এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। আর কেকটাকে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। কতটা স্পঞ্জি দেখুন। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো 25শে ডিসেম্বর। আর এই 25শে ডিসেম্বর মানেই কিন্তু সবার বাড়িতেই কেক কিন্তু খাওয়া হয়। তবে গ্রামের দিকে কেক কিন্তু কিনে খেতে হয়। কারণ কেন, গ্রামের মানুষরা কিন্তু জানে না কেক বানানোর প্রসেসিংটা, বা অনেকেই হয়তো জানে, বেশিরভাগ মানুষ কিন্তু জানে না। তাই আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ভাবে গ্রাম্য পদ্ধতিতে ফ্রুট কেক বানিয়ে দেখাবো, যেটা আপনারা খুব সহজে কিন্তু বানাতেও পারবেন বাড়িতে। আর ভালোও লাগবে আপনাদের। তাহলে আপনারা রেসিপিটি দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনারাও বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, সবার প্রথমেই চিনির একটা ক্যারামেল আমি তৈরি করে নেব। তাই কিছুটা পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এখন কিছুই করব না, একটু সময় দেব। চিনিটা কিন্তু আপনা আপনি গলেই লাল হয়ে যাবে। এই দেখুন, কিছুক্ষণ পরেই কিন্তু চিনিটা আপনা আপনি গলে কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। বন্ধুরা, আপনারা না চাইলে কিন্তু এই চিনির ক্যারামেলটা নাও দিতে পারেন। আমি দিচ্ছি তার কারণ এই ক্যারামেলটা বানিয়ে দিলে কিন্তু কেকের কালারটা কিন্তু খুব ভালো আসবে, সেই কারণেই আমি দিচ্ছি। বন্ধুরা দেখুন, ক্যারামেলটা কত সুন্দর লাল হয়ে আসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি দেখিয়ে দিই এই ফ্রুট কেকটা বানানোর জন্য উপকরণে কি কি নিয়েছি। আসুন, এখানে নিয়েছি ময়দা, চিনির গুঁড়ো, একটা ডিম, লবণ, ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, বেকিং পাউডার। আপনারা কিন্তু এই তিনটা জিনিস যে কোনো ভুসিমাল দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর এখানে নিয়েছি কয়েকটা চেরি, আমন্ড আর কাজু বাদাম। আর এদিকে ড্রাই ফ্রুটস এর মধ্যে নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, চেরি, আর নিয়েছি টুটি ফুটি। আপনারা কিন্তু এই টুটি ফুটি রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন, এটা আমারই বানানো। আর এখানে নিয়েছি গরুর দুধ। আর ক্যারামেলটা তো বানিয়েছি, আপনারা দেখেছেন। আর নিয়েছি সাদা তেল। এবার আমি কেকের ব্যাটারটাকে তৈরি করব, তাই একটা ডিম আমি এই গামলির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে দিয়ে দেবো 3 চামচ সাদা তেল। আর দিয়ে দেবো চিনির গুঁড়ো। এই চিনিটা কিন্তু আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি, তাই একটুখানি আমি চেলে দিয়ে দিচ্ছি। এবার এই তিনটে উপকরণ খুব সুন্দর করে ফেটিয়ে নেব। বন্ধুরা, এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি নিরামিষ কেকটা বানাতে চান অবশ্যই কিন্তু ডিমটাকে বাদ দেবেন, তবে তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু কেকটা নিরামিষ তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, 10 মিনিট মতো বিট করার পরে ব্যাটারটা কত সুন্দর হয়েছে, এই দেখুন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। অল্প অল্প ময়দা দেবো আর এর সাথে মেশাতে থাকবো এইভাবে। তো ব্যাটারের সাথে ময়দাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তবে দেখুন, এটা কিন্তু শুকনো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে পাতলা করে নেব। বন্ধুরা, দুধের সাথে ময়দাটাকে কিন্তু 10 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ক্যারামেল। এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ক্যারামেলটা ঠান্ডা হতেই কিন্তু একটু জমে গেছিল, তাই আমি আবারও একটু গরম করে নিয়েছিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু এইভাবে। দেখুন, আস্তে আস্তে কিন্তু ব্যাটারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে।
এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, এক চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 4 থেকে 5 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি সবশেষে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। তো প্রথমে দিয়ে দিচ্ছি কিশমিশ, আমন্ড বাদাম, চেরি, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আর এই টুটি ফুটিটা আমি এখানে অল্প একটু ময়দা রেখেছি, এই ময়দার মধ্যে মিশিয়ে দিয়ে দেবো। এক্সট্রা ময়দাটা কিন্তু এইভাবে হাতে একটু ঝেড়ে নেবো। এবার সবকিছু আবার একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই কেকটা আমি এই বাটিতে তৈরি করব, তাই এই বাটির মাপে একটা কাগজ কেটে নিয়েছি। আর এই কাগজটা বাটির মধ্যে দিয়ে একটু সাদা তেল লাগিয়ে নেব। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম, এই ব্যাটারটাকে এই বাটির মধ্যে আমি ঢেলে নেব। দিয়ে ব্যাটারটাকে একটু সমান করে নেব। হয়ে গেছে, এবার সরাসরি এটাকে নিয়ে চলে যাব উনুনের কাছে। বন্ধুরা, কেকটাকে বেক করার জন্য আমি আগে থেকে কিন্তু উনুনটা জ্বালিয়ে একটা হাঁড়িতে বালি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। বালিটা কিন্তু গরম হয়ে গেছে, এই দেখুন। তো এবার আমি এই বালির মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। দিয়ে বাটিটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে 30 থেকে 35 মিনিট মতো কিন্তু হালকা আছে বেক করে নেব। সরাইটা ঢাকিয়ে দেবো। আঁচটা কিন্তু হালকা রাখতে হবে, একদম জোরে হলে হবে না। বন্ধুরা, প্রায় 15 মিনিট মতো কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে একটু খুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে, আর ওপরটা কিন্তু আস্তে আস্তে একটু শক্ত হয়ে আসছে। তো এই সময় আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দেবো। তার মধ্যে নিয়েছি চেরি, আমন্ড আর কাজু বাদাম। তাতে কিন্তু কেকটা দেখতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আমি আরো 20 মিনিট বেক করে নেব। বন্ধুরা, আরো 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে আমি খুলে নেব। এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর ফুলে উঠেছে, আর কেকটাকে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমি একটা কাঠি নিয়েছি, এটা নিয়ে দেখে নেবো ভেতর থেকে একদম হয়ে গেছে কিনা। তো এই দেখুন, একদম কিন্তু লেগে নেই কাঠির মধ্যে, কেকটা কিন্তু হয়ে গেছে। এবার কেকটা আমি তুলে নেব। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, এবার এই ছুরি দিয়ে কেকের সাইড গুলো বাটি থেকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমাদের গ্রামে সার্কাস এসেছে, তাই সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে গেছে, গানও হচ্ছে খুব জোরে। একটু একটু হয়তো আপনারাও শুনতে পাবেন। এবার বাটিটাকে উল্টে কেকটাকে বের করে নেব। এই দেখুন, কত সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেছে। এই কাগজটাকে তুলে নিই। আর কাগজটাও দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। এবার কেকটাকে সোজা করে নেব। এই দেখুন, কত সুন্দর হয়েছে কিন্তু কেকটা, দেখতেও দারুণ লাগছে।
সাইড গুলো দেখুন একদম কিন্তু সমান হয়ে আছে, এই দেখুন, বুঝতে পারবেন। এবার এই ছুরি দিয়ে কেকটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, একদম কিন্তু তুলতুল করছে। আর টুটি ফুটি কালার গুলো দেখুন কি সুন্দরভাবে কিন্তু গলে গেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, কতটা স্পঞ্জি দেখুন। বন্ধুরা কেকটা কিন্তু একদম দোকানের মতোই খেতে লাগছে, ফ্রুট কেক যেরকম দোকানে পাওয়া যায় ঠিক সেরকমই, দারুণ হয়েছে কিন্তু। তাহলে কিন্তু আপনারা দেরি না করে 25শে ডিসেম্বর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন। ড্রাই ফ্রুটস গুলো যে দিয়েছিলাম না, গালে যে পড়ছে, এত ভালো লাগছে খেতে, কি বলবো আপনাদের, দারুণ লাগছে। একটা কথা আপনাদেরকে বলি, এটা কিন্তু খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখেছি, আপনারা কিন্তু গ্যাসেও বানাতে পারবেন। আমি তো উনুনে বানিয়েছি যেহেতু গ্রাম্য পদ্ধতিতে, তাহলে একবার আপনারা ট্রাই করবেন। আর আমার এই কেকটা বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটিকে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।